খবরের দিকে নজর রাখবো। ঝালদা পুরসভায় অনাস্থা, চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ঝালদা পুরসভায় অনাস্থা, চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, তাহলে পুরসভার এবার কি অবস্থায় রইল? দেখো, একেবারেই বলা যেতেই পারে যে ঝালদা পৌরসভা একেবারেই অভিশপ্ত। তার কারণ ঝালদা পৌরসভা একেবারে নির্বাচনের পরের থেকেই বিভিন্ন সমস্যা হয়েছে এবং উন্নয়ন ওখানে থমকে রয়েছে, এবং সাধারণ মানুষও চাইছে যে ঝালদায় স্থায়ী একটা পৌর বোর্ড হোক। কিন্তু ঝালদা পৌরসভা নিয়ে যা হচ্ছে তা নিয়ে সত্যি চিন্তার, কেন উন্নয়ন থমকে রয়েছে। এই বর্তমানে যা হয়েছে, একেবারেই শাসক দলের 10 কাউন্সিলর রয়েছে এবং তাদের মধ্যেই 5-5-এর মধ্যেই লড়াই, পুরনো এবং নতুন কাউন্সিলরদের মধ্যে লড়াই। আর তার জেরেই এই ঘটনা ঘটেছে এবং পুরনো 5 কাউন্সিলরের সাথে কংগ্রেসের 2 কাউন্সিলর মিলেই অনাস্থা আনা হয়েছে এবং বর্তমান যিনি কাউন্সিলর রয়েছেন তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। এই পৌর প্রধান যিনি রয়েছেন তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ঝালদায় আবার পৌর প্রধান চেঞ্জ হবে বলে মনে হচ্ছে। তার কারণ আগামী দিনে কি হয় সেদিকে ঘিরে রয়েছে রাজনৈতিক মহল। তবে ঝালদা পৌরসভা নিয়ে যা হচ্ছে, কখনো শাসকের সঙ্গে শাসকের লড়াই, কখনো শাসক ও বিরোধীদের সাথে লড়াই, আর এরই ফলে ঝালদার উন্নয়ন থমকে রয়েছে। বেশ।